সেই আশাবাদ কি আমরা রাখতে পারি? নিশ্চয়ই, কারণ এমনিতে দেখবেন আমাদের উদাহরণ তো উপর থেকে আসে, এবং এর আগের প্রধানমন্ত্রী অবস্থানে যারা ছিলেন না কেন তারা কিন্তু ঠিক জনবান্ধব হওয়ার চেষ্টাটা ততটা করেনি। তারা মনে করেছেন নিরাপত্তার একটা ঘেরাটোপ, নিরাপত্তার চাদরটা নিশ্চিত না হলে বোধহয় দেশের বোধহয় কোনো উপকার করা যাবে না। উনি তো সেটা বাদ দিয়েছেন, এবং দেওয়ার ফলে এবং সেটা উনি প্রমাণও করে দিয়েছেন। উনি ঠিক স্টেডিয়ামের ডাগআউটে বসে থেকে উনি চীনাবাদাম খাচ্ছেন তার মেয়েকে সাথে নিয়ে। এই দৃশ্য মানুষ দেখে একটা অনুভূতিটা তাদের আসে যে ইনি তো আমাদের মানুষ, আমাদের মতন করে উনি চলাফেরা করেন, উনি আর বিশেষ কোনো ব্যক্তি উনি নন। তো এই জায়গাটাতে আছে, এবং সেখানে তিনি নিজে গিয়ে ঘরের আলো নিভিয়ে দিয়ে বলছেন দিনের বেলা আলো জ্বালাবার দরকার নেই, এসির টেম্পারেচারটা 25 ডিগ্রির চাইতে নিচে যেন আমরা না নামাই। এই কাজগুলোকে করে শুধুমাত্র আমার জন্য প্রযোজ্য বা অন্যের জন্য প্রযোজ্য তা তো রাখেননি। উনি মনে করছেন যে উদাহরণটি উনি তৈরি করতে চান সেটা এমন একটা উদাহরণ যেটা সবাই অনুসরণ করতে পারে। এখন সবারই বোধহয় উচিত হবে, শুধুমাত্র মন্ত্রী কিংবা সংসদ সদস্য তাদের কথা বলবো না, দেশের সবগুলো মানুষ, সবগুলো এজেন্সি, তারা যেন একটু তাদের জড়তাটাকে কাটিয়ে ওঠা, যে এই ভয় যে অমুক এমপি সাহেবটাকে ট্রান্সফার করে দেবে বা অমুক মন্ত্রী সাহেবের ভয়টা পেতে হবে, একবার গা ঝাড়া দিয়ে উঠুন না। একবার এই প্রশাসন বা পুলিশ প্রশাসন যদি গা ঝাড়া দিয়ে উঠতে পারে। সাথে শুধু আমি একটা কথা যোগ করি, ব্যুরোক্রেসিতে যেন এই গ্রীষ্মে স্যুট না পরে প্রধানমন্ত্রীর অনুকরণে সাদা শার্ট পরতে পারেন, এবং তাতে করে এসির টেম্পারেচার আপনি অটোমেটিক 25 রাখা যাবে। আমার ধারণা 18 লক্ষ সরকারি কর্মচারীকে যদি আপনি এই কাজ করাতে পারেন, এবং তাদের অফিসগুলোতেই কিন্তু আমরা প্রতিদিন যাই, আমরা দেখতে পাবো পরিস্থিতি চেঞ্জ হয়ে